আমি মনে করার চেষ্টা করছিলাম বারবার যে আব্বা আম্মাকে কবে জড়িয়ে ধরেছি। আজকে এই অনুষ্ঠানটাতে এসে আমি বুঝলাম যে আসলেই এখানে যে শিক্ষা, সেটা আমার কাছে অনুধাবন করতে আর বেশি সময় লাগেনি। আপনারা আমাকে কাঁদিয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। উপস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান সাহেব, ভিসি, প্রো ভিসি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, সালাম, শুভেচ্ছা, দোয়া, সব কিছু। আমি কিছু লিখে এনেছিলাম যে বলবো, এটা আর আমি পড়বো না, এটা পড়ার মতো অবস্থায় নেই। বিশ্বাস করেন, এই মোমেন্টটাতে আই ওয়াজ মিসিং মাই চিলড্রেন, আই ওয়াজ মিসিং মাই প্যারেন্টস। আমি মনে করার চেষ্টা করছিলাম বারবার যে আব্বা আম্মাকে কবে জড়িয়ে ধরেছি, আদৌ জড়িয়ে ধরেছি কিনা, কোনোদিন বলেছি কিনা যে আব্বা আম্মা তোমাকে আমি ভালোবাসি। মনে পড়লো না। এখন আমার কন্যা দুটি, একজন বিদেশে থাকে, একজন দেশে থেকেও দূরে থাকে, টেলিফোনে কথা হয়, কিন্তু জড়িয়ে ধরে কখনো তারাও হয়তো বলে না যে আব্বা তোমাকে ভালোবাসি, বা আমিও বলি না মারে তোকে খুব ভালোবাসি। কিন্তু তাই বলে কি ভালোবাসি না? অবশ্যই সবাই সবাইকে ভালোবাসি, কিন্তু এই যে স্পর্শ যে কি জিনিস, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এটা একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠানে আজকে আমি এলাম। এখানে বাবা মার পা ধুইয়ে দিচ্ছে সন্তানরা, হয়তো এটা কিছুই না, এটা সাধারণ ব্যাপার, কিন্তু আমার মনে পড়ে না যে আমি কোনোদিন আমার বাবা মাকে পা ধুইয়ে দিয়েছি। হয়তো বলবেন যে তারা তো বলেনি পা ধুইয়ে দিতে, কিন্তু আজকে মনে হলো যে বলতে হবে কেন? আমি তো বলতে পারতাম, এসো আব্বা তোমার পাটা ধুইয়ে দিই, আম্মা তুমি এই সারাক্ষণ রান্না করে কাজ করলে এসে তোমার পাটা ধুইয়ে দিই। আমি তো বলিনি, বলতে পারিনি। এই প্রশ্ন হয়তো আমার মনে জাগেনি কখনো, জাগতে পারতো, জাগা উচিত ছিল। আজকে সেটাই মনে হলো। আমি চুপচাপ বসেছিলাম ওখানে, আমি কিন্তু উঠে দাঁড়াইও নেই। এবং বিশ্বাস করেন, আমি চোখ মুছেছি, আমি কেঁদেছি। আপনারা আমাকে কাঁদিয়েছেন, সেজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ। এবং সবচেয়ে বড় একটা আন্তরিক কৃতজ্ঞতা আমি জানাই ড্যাফোডিল ইউনিভার্সিটিকে, যারা আমাকে তাদের বড় বড় অনুষ্ঠানগুলোতে আমাকে মনে করে, আমাকে ডেকে নিয়ে আসে। এবং আজকে এই অনুষ্ঠানটাতে এসে আমি বুঝলাম যে আসলেই এখানে যে শিক্ষা, সে শিক্ষার যে ব্যতিক্রমধর্মী স্তরগুলো, যে কারণে মানুষ ড্যাফোডিলে আসতে চায়, ভর্তি হতে চায়, পড়তে চায়, সেটা আমার কাছে অনুধাবন করতে আর বেশি সময় লাগেনি। চমৎকার ছোট ছোট ঘটনা বলি, আপনারা জানেন হয়তো। প্রেমিকা প্রেমিককে বলছে, আমি তোমার হতে পারি যদি তুমি তোমার মায়ের কলিজাটা এনে আমাকে তুমি দাও, মায়ের কলিজাটা নিয়ে এসে আমাকে দাও, তাহলে আমি তোমার হব। প্রেমিক গিয়ে মাকে খুন করে তার কলিজাটা নিয়ে এসে সে দৌড়চ্ছে প্রেমিকার হাতে দিবে মায়ের কলিজাটা, এবং দৌড়াতে এক জায়গায় এসে হোঁচট খেয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে সেই কলিজাটা বলে উঠল, বাবারে ব্যথা পাচ্ছি তো, লাগেনি তো? এই হলো মা। একটি বাচ্চার শিক্ষা কখন শুরু হয়? 0 থেকে 5 ইয়ার্স পর্যন্ত। তার মানে কি? তার মানে মায়ের গর্ভে যখন থাকে শিশু, তখন থেকে তার শিক্ষা শুরু হয়। তখন থেকে মা যেসব আচরণ করে, যেসব কথা বলে, যেসব কাজ করে, সেগুলোই সে শিক্ষা নেয়। তাহলে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা। আর বাবা প্রথম দিনটিতে
হাত ধরে স্কুলে নিয়ে যেয়ে ভর্তি করেন, তারপরে শিক্ষক হচ্ছেন বাবা। তাদের পা ধুইয়ে দেওয়া একটা অনুষ্ঠান যে হতে পারে একটা বিশ্ববিদ্যালয়ে, এটা আমি জীবনে প্রথম জানলাম, প্রথম শুনলাম। আমার মনে হয় না আর কোথাও আমি শুনেছি যে হয়েছে। আমার জানা মতে আমি জানি না। অত্যন্ত ব্যতিক্রমী, অসাধারণ একটি অনুষ্ঠান, এবং এরকম একটি অনুষ্ঠানে আমি একজন দর্শক বা একটা অংশ হতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। ইউ ক্যানট ইগনোর দ্য ফাউন্ডেশন। উইদাউট ফাউন্ডেশন দেয়ার ইজ নো স্ট্রাকচার। স্ট্রাকচার দাঁড়াবে না। ইউ ক্যানট নেগলেক্ট দ্য ফাউন্ডেশন। তাহলে ফাউন্ডেশনের প্রতি যে ভালোবাসা, তার প্রতি যে আমাদের শ্রদ্ধা, রেসপেক্ট যেটা আমরা বলি, সেটা আমাদের রাখতে হবে। খুব বেশি কিছু বলবো না, বলার নেই। হয়তো এরপরে বলতে গেলে কেঁদেই ফেলবো, কারণ আমার আসলে মনটা খুব খারাপ করছে এখন। মানে মা বলে একটা ডাক, মানে মায়ের ডাকটা যে কি একটা জিনিস, তো অসাধারণ। আর বাপজান বলে যখন জড়াই ধরে একজনকে, নাটকে কতবার করেছি এই কাজ। এই 70 বছরের নাটকে আমি বহুবার বহুজনের বাবা হয়েছি, বহুজনকে বাবা বলে ডেকেছি। সেই অনুভূতিটা নাটক করতে গিয়েও আমি দেখেছি। সত্যি ইমোশনালি ইনভলভ হয়ে যাই, যেমন আজকে হয়ে গেলাম। আমি জানি একটু পরে আমি বাড়ি ফিরবো, এবং কাঁদতে কাঁদতেই ফিরবো সারা রাস্তায়। কিন্তু আপনাদের আজকের এই দিনের এই অনুষ্ঠান, আজকের এই ভালোবাসা, আজকের এই বাবা মায়ের যে স্পর্শ সন্তানের সাথে, এই স্মৃতিটা আমি বহন করে নিয়ে যাচ্ছি, যেটা আমার মৃত্যু পর্যন্ত আমি মনে রাখবো। ড্যাফোডিল, ইউ আর গ্রেট। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকেন, এবং এই ছাত্ররা, তোমরা আজকের দিনের যে অনুপ্রেরণা, সেই প্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের মা বাবার স্বপ্নকে পূরণ করো। দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন।